আজকের পাঠ যাত্রা পুস্তক ৩ অধ্যায় ১৩ থেকে ২০ পদ। মোশির কাছে আবির্ভূত হয়ে ঈশ্বর যখন তাকে ইসরায়েলীয়দের উদ্ধার করার জন্যে মিশরে যেতে বললেন, তখন মোশি ঈশ্বরকে বললেন, আমি না হয় ইসরায়েলীয়দের কাছে যাব, তাদের বলবো, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। কিন্তু তারা যদি তখন জিজ্ঞেস করে তার নাম কি, তাহলে আমি কি উত্তর দেব? ঈশ্বর তখন বললেন, আমি আছি, যিনি ইসরায়েলীয়দের তুমি এই কথা বলবে, আমি আছি, তিনি আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। ঈশ্বর মোশিকে আরও বললেন, ইসরায়েলীয়দের তুমি এই কথা বলবে, যিনি তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর আর যাকবের ঈশ্বর, সেই স্বয়ং ইয়াহওয়ে আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। এই তো আমার নাম চিরকালের মতো, এই নামেই আমাকে ডাকা হবে যুগে যুগান্তরে। এবার যাও, তুমি ইসরায়েল জাতির প্রবীণদের একটা সভা ডেকে তাদের এই কথা বলো, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর আব্রাহাম, ইসাহাক ও যাকবের ঈশ্বর স্বয়ং ইয়াহওয়ে আমার সামনে আবির্ভূত হয়ে বলেছেন, আমি নিজে বারবার তোমাদের কাছে এসেছি। এই মিশরে তোমাদের প্রতি কেমন ব্যবহার করা হচ্ছে তা দেখেছি আমি। তাই স্থির করেছি, মিশরে তোমাদের এই যে দুঃখ দুর্দশা, তা থেকে আমি তোমাদের উদ্ধার করব। তোমাদের নিয়ে যাব সেই কানানীয়দের, হিত্তীয়দের, আমিরীয়দের, পেরিজীয়দের, হিবীয়দের ও জেবিসীয়দের দেশে, যেখানে বয়ে চলে দুধ ও মধুর স্রোত। ঈশ্বর বলে চললেন, তারা তোমার কথা মানবে। তখন তুমি ইসরায়েলের প্রবীণেরা একসঙ্গে মিশরের রাজার কাছে যাবে। তাকে বলবে, হিব্রুদের ঈশ্বর ইয়াহওয়ে নিজেই আমাদের কাছে আত্মপ্রকাশ করেছেন। তাই এখন আপনি অনুমতি দিন, মরুভূমিতে ৩ দিনের পথ হেঁটে গিয়ে আমরা যেন সেখানে আমাদের ঈশ্বর ইয়াহওয়ের কাছে বলি উৎসর্গ করি। আমি অবশ্য জানি, প্রবল শক্তির চাপে না পড়লে মিশরের রাজা তোমাদের কিছুতেই যেতে দেবে না। তাই আমি তখন আমার শক্ত হাত বাড়িয়ে মিশর দেশে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটিয়ে মিশরের বুকে প্রচণ্ড আঘাত হানব। তারপরেই রাজা তোমাদের যাবার অনুমতি দেবে। প্রভুর বাণী।